হ্যালো, আজিম শুনতে পাচ্ছ? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার ভয়েস কেমন শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার আসতেছে। আর কেউ জয়েন হয় নাই? হুম, হচ্ছে। হ্যালো ভাইয়া। আচ্ছা, সবাই কি এড হচ্ছি আমরা?
আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? আব্দুল হাই ভাই, কথা শোনা যাচ্ছে? কথা বলি না তো। জি, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ভাই কিছু শোনা যায় না তো। আচ্ছা, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আব্দুল হাই ভাই? জি জি, ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, আমরা এখানে 16 জনের মতন ছিলাম, 8 জন আসছে মাত্র। 9 জনের মতন হয়েছে। আচ্ছা, আমরা আরো 2 মিনিট ওয়েট করি, দেখি আর কেউ জয়েন করে কিনা। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। মোটামুটি আমাদের 10 জন। এরপরে যারা আসবে তাদেরকে আমরা জয়েন করে নেব ইনশাল্লাহ। ভাই এটা কি লাইভ ক্লাস? হ্যাঁ, অবশ্যই লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছে কিনা? আমি তো শুনতে পাই, এখন বাকিদের কথা বলতে পারবো না। হ্যাঁ শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি খায়রুল ইসলাম বলছি। পেশায় আমি একজন এক্সেল ট্রেনার। বর্তমানে আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করতেছি, প্ল্যানিং ডিপার্টমেন্টে।
এক্সেল নিয়ে আমার আসলে মূলত কাজ করা প্রায় 12 বছরের উপরে। এই সময় আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি, যেমন এমআইএস ডিপার্টমেন্টে, প্ল্যানিং ডিপার্টমেন্টে, প্রোডাকশন ডিপার্টমেন্টে, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করা হয়েছে এবং এক্সেল এর বিভিন্ন বিগ ডেটা রিপোর্টিং এর কাজগুলো আমার করা হয়েছে আসলে। তো বেসিক্যালি এই কারণে আসলে মূলত আমাদের এই এক্সেল কোর্সটা আসলে শুরু করা, যেন আমি যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাই মোটামুটি রিকোয়েস্ট করছিল যে একটা এক্সেল কোর্স লঞ্চ করার জন্য, যেন আমরা মোটামুটি যে যতটুকু জানি এটা আসলে নিজেরা নিজেদেরকে নলেজ শেয়ারিং এর মতন যেন আমরা শেয়ারও করতে পারি এবং আমাদের একটা প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য যতটুকু আমাদের এক্সেল এর আহ, কাজ জানা দরকার সেটা যেন আমরা জানতে পারি। তো আজকে আজকে থেকে আমরা একসাথে এক্সেল এর কাজ শেখা শুরু করবো ইনশাল্লাহ। তো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ধাপে ধাপে যেতে হবে, সেক্ষেত্রে আশা করছি সবাই নিয়মিত অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ, সময় দিবেন আর শিখে নিজেকে আরো দক্ষ করে গড়ে তুলবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে প্রথম ক্লাস যেহেতু আজকে এখানে আমরা এখন সবাইকে একটু অনুরোধ করব যেন সবাই সবার পরিচয়টা দেই। আমরা 3টে স্টেজে বলতে পারি, যেমন লাইক আপনার নামটা বলতে পারেন, আপনি কোথা থেকে দেখতেছেন বা কোথা থেকে জয়েন হয়েছেন, এবং আপনি বর্তমানে কোন পেশায় আছেন, চাকরি করতেছেন অথবা জব করতেছেন কোথায়, আহ আপনার এক্সেল কেন শিখতে চাচ্ছেন। আসলে সবাই সবার সাথে যদি একটু পরিচিত হয় সেক্ষেত্রে আমাদের এই পথ চলাটা সহজ হবে ইনশাল্লাহ। তো আশা করব সবাই এক একজন করে আনমিউট করবেন। শুরু থেকে আছে আমাদের আজিম, আপনি যদি বলতেন। জি, ধন্যবাদ। আমি মোহাম্মদ আজিম হোসেন। আমার বর্তমান ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ। আমার স্থানীয় ঠিকানা হচ্ছে আহ, পিরোজপুর জেলা, সৈয়দপুর নেসরাবাদ উপজেলা। তো আমি বর্তমানে কনফিডেন্স গ্রুপে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। আর বেসিক্যালি সব কাজের জন্যই এক্সেল প্রয়োজন। আর এক্সেলের প্রতি অনেক আগে থেকে আগ্রহ, যেটা এক্সেলের সম্পূর্ণ কোর্স করতে পারলে বা এক্সেল সম্পর্কে ধারণা থাকলে প্রতিটা প্রতিষ্ঠানে বা সব জায়গায় চাকরি করার জন্য উপকৃত হওয়া যায়। তো সেক্ষেত্রে আহ, আমরা আপনার থেকে যদি কোনো ভাবে নতুন ভাবে কিছু শিখতে পারি বা নতুন ভাবে কিছু জানতে পারি, আচ্ছা, সেটা আমাদের জন্য সব বুঝতে পারছি। আমরা উপকার একটু হবে। সংক্ষেপে সংক্ষেপে শেষ করবো ভাইয়া, ঠিক ওকে, আছে। এরপর থ্যাংক ইউ। এরপর আমাদের সাথে আছে ইভা। জি, আপনি একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাত জাহান ইভা। আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমি বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। আসলে আমি আমার নিজের একটা স্কিল বাড়াতে চাচ্ছি এবং আমার প্রফেশনাল কাজ যাতে আরো বেশি স্মুথ হয়, এই জন্য এই কোর্সটায় এনরোল হয়েছে। ওকে, ধন্যবাদ আপনাকে। তারপরে আমাদের সাথে আছে সীমা মণ্ডল। সীমা মণ্ডল, আপনি কি আছেন? হ্যালো, আমি সীমা মণ্ডল। বর্তমানে আপনার নারায়ণগঞ্জে আছি। আর সুপারস্টার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজে আপনার কর্মরত, আর কোয়ালিটিতে। ওকে, ধন্যবাদ। তারপরে আমাদের আব্দুল হাই। আমি আব্দুল হাই। আমি বর্তমান সোনারগাঁ নারায়ণগঞ্জে আছি। আমি মেঘনা গ্রুপে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আমি আসলে কাজটা যাতে দ্রুত করা যায় কিংবা সহজে করা যায় সেই জন্য এক্সেলটা শিখতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তারপরে আছে আমাদের সাথে শিপ্রা সরকার। এই শিপ্রা সরকার। আমি নারায়ণগঞ্জে আছি এবং সুপারস্টার গ্রুপে কর্মরত আছি। আমি মূলত এই এক্সেল ট্রেনিংটা করতে যাচ্ছি আমার সেলফ ডেভেলপ এবং আমার প্রফেশনাল ওয়ার্ককে যেন আমি আরো ডেভেলপ করতে পারি, যার কারণে। ওকে, ধন্যবাদ আপনাকে। তারপরে আমাদের সাথে আছে এমডি তারিকুর রহমান। তারিক ভাই, শুনতে পাচ্ছেন আপনি?
আচ্ছা, তারপরে আমাদের সাথে আছে মজুমদার মিঠুন ভাই। মিঠুন ভাই শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যালো। জি জি। আমি মিঠুন মজুমদার বলছি। আমি কিশোয়ান গ্রুপে জোন ইনচার্জ হিসেবে উত্তরা জোনে কাজ করতেছি। তো আমার কাজের পারপাসে আমার এখানে এক্সেল এর কাজের মানে শেখাটা খুব প্রয়োজন। এক্সেল এর কাজ আমার খুবই প্রয়োজন। এই জন্য আমি এখানে অনেকদিন যাবত চেষ্টা করতেছি যে কিভাবে আমি এক্সেল এ কাজ শিখতে পারি। তো আমি ফেসবুক অ্যাড এর মাধ্যমে আমি দেখতে পাইছি, তখন আমি এই কোর্সে ইনভলভ হয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। তারপরে আছে আমাদের সাথে রুবেল ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেহেদী হাসান রুবেল। আসলে আমি গাজীপুরে আছি। আর বিষয়টা হলো আমি এক্সেলের কাজ টুকটাক অনেকদিন ধরেই করা হয়। সেই ১৯ সাল থেকে করা হয়। সো একটু অ্যাডভান্স লেভেলের কাজ কর্মগুলা আসলে জেনে রাখতেছি। ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করা যায়। এবং হচ্ছে আমার আবার একটু ইচ্ছা আছে যে পরবর্তী সময়ে যেন আমি মানে মানে ট্রেনিং প্রফেশন, কারণ একটা সময় আবার যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আবার ওই ইয়া ছিল আরকি, পড়ানোর প্রতি একটা ইন্টারেস্ট ছিল আরকি। তো মেন্টরিং এর প্রতি আমার আবার একটু আগ্রহ আছে। তো পরবর্তী সময়ে যদি এরকম আমি করতে পারি, যেন ২-১ জনকে শিখাইতে পারি এবং নিজে যেন আরেকটু ভালো স্কিল ডেভেলপ হয় সেদিকে আরকি। তো মূলত আমার ইচ্ছা হলো স্কিল ডেভেলপ, দেন হচ্ছে যদি অন্য কিছু করা যায় আরকি। ঠিক আছে? ওকে, ধন্যবাদ ভাই। তারপরে আছে মোহাম্মদ হোসেন ভাই। হোসেন ভাই শুনতে পাচ্ছেন? ওকে, মেবি সে শুনতে পাচ্ছে না। আচ্ছা, শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাসটা। আসলে আমরা একটা পিপিটি স্লাইড আপনাদের সাথে পিডিএফ ফাইলে শেয়ার করা হয়েছে গ্রুপে, এবং কিছু শর্টকাট কি শেয়ার করা হয়েছে। এগুলো কি আপনারা পাইছেন সবাই? জি, পেয়েছি। না, আমি তো আসলে আচ্ছা গ্রুপে এড নাই, আমি পাই নাই। আচ্ছা আচ্ছা, আপনাকে অ্যাড করা হবে ভাই। আমি 2 জন বা 3 জনকে মেবি এই ক্লাস শুরু হওয়ার পরে অ্যাড করা হয়েছে এখানে। তো তাদেরকে গ্রুপে অ্যাড করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই ফাইলগুলো শেয়ার করা হবে এবং এখন ক্লাসের যে রেকর্ডিংটা থাকবে এটাও আমাদের গ্রুপে শেয়ার করা হবে। এবং এই গ্রুপের সাথে আরেকটা গ্রুপ আছে আমাদের, যে গ্রুপে সবাইকে অ্যাড করা হবে। ওখানে মূলত আপনাদের প্রফেশনাল লাইফে বর্তমানে প্রেজেন্ট আপনারা যে প্রবলেমগুলো ফেস করবেন কাজের ক্ষেত্রে, এক্সেল রিলেটেড যে কাজগুলো করতে এখন যে প্রবলেমগুলো ফেস করবেন, অবশ্যই সেগুলো ওখানে শো করবেন। আপনার স্ক্রিনশট দিতে পারেন, অথবা আপনাদের যে পয়েন্ট বা যে প্রজেক্টে প্রবলেম হচ্ছে প্রজেক্ট ফাইল শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আমাদের মাঝে যে কেউ, আমি পারি অথবা আমাদের মাঝে যে কেউ, এটা একটা সলিউশন করা হবে ইনশাল্লাহ। যেই টিমটা আমরা থাকবো এবং এই টিমে যেন আহ, আমাদের পুরো প্রজেক্টটা শেষ হওয়ার পরে 2 মাস এবং 3 মাস পরে আমরা যেন ফুল অ্যাডভান্স লেভেলের কাজগুলো সবাই সবার জায়গা থেকে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি ইনশাল্লাহ। আমাদের প্রজেক্টের ফুল প্রসেসটা সম্পর্কে আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সো ফুল প্রসেসটা সম্পর্কে একটু আমরা আজকে আলোচনা করব। শিওর। জি, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আসলে আমরা আমাদের যে ক্লাসটা হবে এখানে আমরা 3টা পার্টে ভাগ করা হয়েছে আমাদের মডিউলগুলোকে: বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল অ্যান্ড অ্যাডভান্স লেভেল। তো এই 3টা পার্টকে আবার আমরা ক্লাস, যেহেতু আমরা একটা সুন্দর ক্লাসের মাধ্যমে পুরো প্রজেক্টটা শেষ করতে চাচ্ছি, সেক্ষেত্রে বেসিক লেভেলের জন্য 2টা ক্লাস থাকবে, ইন্টারমিডিয়েট লেভেলের জন্য 8টা ক্লাস থাকবে, এবং অ্যাডভান্স লেভেলের জন্য 10টা ক্লাস থাকবে। আমরা এই প্রেজেন্টেশন শুরু করার ফার্স্টে বলতেছি যে যদি কারো কোনো কোশ্চেন থাকে পুরো আজকে ক্লাস নিয়ে, সেক্ষেত্রে সেই কোশ্চেনটা রেজ করা হবে। লাস্টে 10 মিনিট টাইম দেওয়া হবে বা 5 মিনিট।
ওই টাইমে আমরা আমাদের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, মূলত এক্সেল শেখা কেন এত জরুরি সেই বিষয়ে একটু আলোচনা করি। এখানে চাকরির ইন্টারভিউতে এক্সেল ছাড়া আসলে টিকে থাকা খুবই কঠিন। বর্তমানে আমাদের এখানে শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি যে কোনো পজিশনে কাজ করতে গেলে ইন্টারভিউতে আপনার এক্সেল সম্পর্কে বেসিক নলেজ বা আইডিয়া সম্পর্কে কোশ্চেন করবে, মাস্ট। যে কোনো পজিশন, আপনি একটা স্টোর অপারেটর বা স্টোরের কনসার্ন থেকে শুরু করে মোটামুটি অফিসিয়াল যে কোনো কাজের ক্ষেত্রে, আপনি সেলসে থাকেন, প্রোডাকশনে থাকেন, কর্পোরেটে থাকেন, যেখানে থাকেন না কেন এক্সেল আপনার দরকার। সো এক্সেল ইন্টারভিউর জন্য আমাদের এক্সেলটা জানা প্রয়োজন। যে কোনো অফিসের মিনিমাম স্কিল থাকতে হবে। ডেটা ড্রাইভিং ডিসিশন নেওয়ার জন্য এক্সেল মাস্ট। ব্যক্তিগত আয় ব্যয়ের হিসাব এক্সেল উপকারী আমাদের। সেক্ষেত্রে এরপরে আমরা জানবো যে এই কোর্সের বিশেষত্ব কি। এই কোর্সের মাধ্যমে আমরা পুরো ক্লাসটা লাইভ দেখতে পারবো এবং সেখানে আমাদের ক্লাস ভিডিও রেকর্ডিং গুলো গ্রুপে থাকবে, যেন কোনো কেউ যদি কোনো ক্লাস মিস করি পরবর্তীতে যেন আমরা সেই রেকর্ডিং থেকে দেখে পুরো ক্লাসটা আমরা শিখতে পারি এবং যেন আমাদের কোনো গ্যাপ না হয়। এবং বিশেষভাবে বাংলা ভাষায় শেখানো হবে। আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, অবশ্যই ট্রাই করবো যেন সবাই বুঝি এবং সবাই সবাইকে হেল্প করবে ইনশাল্লাহ। তাছাড়া রিয়েল লাইফ ডাটা প্রজেক্ট থাকবে, হাতে কলমে কাগজে শেখানো হবে। প্রতিদিন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্র্যাকটিস ফাইল দেওয়া হবে। এই ফাইলগুলো দিয়ে প্রতিদিনের আপনারা আপনাদের কাজগুলো সবার ফাইলে যার যার নাম এডিট করে ওই ফাইলগুলো আপনারা গ্রুপে শেয়ার করবেন ইনশাল্লাহ। এই ফাইলের উপরে বেস করে আপনাদের 2 মাস পরে যে এক্সামটা হবে, অথবা 2 মাস পরে যখন আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে একটা, সেখানে এই প্রেজেন্টেশন আপনাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে তার উপর বেস ধরে আপনাদেরকে মূলত সার্টিফিকেট প্রদান করা হবে। আচ্ছা, এক্সেল কোর্স শেষে আপনি যা যা পারবেন, অফিসের গুরুত্বপূর্ণ এক্সেল কাজের দক্ষভাবে করতে পারবেন। যেমন প্রোডাকশন রিপোর্ট, সেলস ট্র্যাকার রিপোর্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ও মান্থলি যে রিপোর্ট গুলো করা হয় অফিসিয়ালি, সেগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। চাকরি ইন্টারভিউতে এক্সেল ভিত্তিতে প্রশ্নের কনফিডেন্টলি উত্তর দিতে পারবেন। ইন্টারভিউ বোর্ডে এক্সেল নিয়ে আর ভয় হবে না ইনশাল্লাহ। ফ্রিল্যান্সিং যদি কেউ করেন সেক্ষেত্রে রিমোট জবের জন্য এক্সেল এর বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে ফাইবার, আপওয়ার্কে, সেগুলো মার্কেট প্লেসে ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন। নিজের জন্য প্রয়োজনীয় এক্সেল ফাইল নিজেই তৈরি করতে পারবেন, লাইক মাসিক বাজেট, অ্যাটেন্ডেন্স শিট, ইনকাম এক্সপেন্স রিপোর্ট, স্যালারি ক্যালকুলেশন ইত্যাদি। আর সার্টিফিকেট ইনশাল্লাহ থাকবে আমাদের। আচ্ছা, এরপরে এক্সেল একটি অপারেটর টুলস। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত আমাদের যে পিডিএফ ফাইলটা শেয়ার করা হয়েছে সেখানে আপনারা সবকিছু এটা যদি একটু দেখেন তাহলে অবশ্যই এগুলো সবকিছু আপনারা দেখতে পারবেন। তো এগুলো নিয়ে আসলে বিশদ বড় আলোচনা করলে অনেক বড়ই আলোচনা করা যাবে। তারপরে কিছু কিছু পয়েন্ট থেকে আমি একটু আলোচনা করে যাচ্ছি। আচ্ছা, এক্সেল কেন প্রয়োজন? মাইক্রোসফট এক্সেল হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম। এখানে এটি মাইক্রোসফটের একটি অফিসিয়াল টুলস, একটি অংশ। মূলত ডেটা অর্গানাইজ, বিশ্লেষণ এবং সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। রো এবং কলাম এই দুটি ভাবেই আর কি স্প্রেডশিটটা সাজানো থাকে, যা টেবিল আকারে ডেটা উপস্থাপন সাহায্য করে। এক্সেলের প্রধান ব্যবহার: ডেটা এন্ট্রি, সংগঠন, সহজে ডেটা প্রবেশ করানো, ভাবে রাখা, হিসাব নিকাশ ও আর্থিক বিশ্লেষণ, বাজেট তৈরি, আয় ব্যয়ের হিসাব ও ফিনান্সিয়াল মডেলিং। ডেটা বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি: বড় ডেটাবেস থেকে অর্থপূর্ণ তথ্য বের করা এবং বিভিন্ন ধরনের রিপোর্ট যেমন সেলস রিপোর্ট তৈরি করা। ডেটা ভিজুয়ালাইজেশন: চার্ট ও গ্রাফের মাধ্যমে ডেটা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। অটোমেশন: ম্যাক্রো বিবিএ ব্যবহার করে পুনরাবৃত্তিমূলক কাজগুলো সক্রিয় করা। এক্সেল কেন গুরুত্বপূর্ণ? এটি বিশ্বজুড়ে ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যারগুলোর মধ্যে একটি। ক্যারিয়ারের বিভিন্ন ক্ষেত্রে এর ব্যাপক চাহিদা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে সহায়তা এবং বিভিন্ন কাজের জন্য এটা আমাদের প্রয়োজন। আচ্ছা, বেসিক লেভেলে আমাদের মূলত 2টা ক্লাস থাকবে। একটা হচ্ছে আপনাদের এখানে মডিউলটা ভাগ করে দেওয়া আছে, আমরা কি কি বিষয় নিয়ে কাজ করব বেসিক লেভেলে। এই 2টা ক্লাস আপনার একটু পিডিএফ ফাইল গুলো দেখে নেবেন ইনশাল্লাহ। এবং ফার্স্ট আমরা একদম যারা কাজ মাত্র শুরু করছি, এক্সেল সম্পর্কে কোনো আইডিয়া নেই, একদম নিউ, সেক্ষেত্রে আমরা একটু সামান্য নলেজ দিয়ে রাখতেছি এখানে। এক্সেলে ইন্টারফেসের বিভিন্ন যে পয়েন্ট গুলো থাকবে, রিবন, ট্যাব, গ্রুপ, সেল, রো, কলাম, ওয়ার্কবুক কি, এইগুলোর পরিচয় নিয়ে আমরা আলোচনা করব।
এক্সেল কেন ব্যবহার করা হয় এবং এর প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো আমরা দেখব। ওয়ার্কশিটের ব্যবস্থাপনা দেখব, নতুন ওয়ার্কশিট যোগ করা, নাম পরিবর্তন করা, ডিলিট করা, এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য জায়গায় সরানো, কপি করা, শিট নেম চেঞ্জ করা। বেসিক লেভেলের এই কাজগুলো আসলে যারা জানি আমরা তাদের কাছে খুবই ইজি, বাট যারা এখনো এক্সেল নিয়ে কাজ করি না বা এক্সেলে কখনোই কাজ করা হয় না তাদের কাছে আসলে এটা হয়তো বা অনেক কঠিন। তো ফিজিক্যালি যখন আমরা দেখবো রিপোর্ট গুলা বা এক্সেল নিয়ে কাজ করব, তখন ইনশাল্লাহ এইগুলো সলিউশন হয়ে যাবে। ডেটা এন্ট্রি, এডিটিং টেকনিক, সেলে ডেটা লেখা, ডেটা পরিবর্তন করা, ডেটা মুছে ফেলা সহ সহজ উপায়, এই টাইপের বিষয়গুলো আমরা দেখবো। সেলস ফরম্যাটিং, ফরম্যাটিং এর যে কাজগুলো আছে সেগুলো আমরা দেখবো আমাদের বেসিক ক্লাসে। তারপর নাম্বার ফরম্যাটিং দেখবো। তো এইগুলো ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যাল যখন এক্সেল ফাইলে যাব তখন আসলে খুব ইজিলি আমরা বুঝতে পারবো। আর দেন বেসিক লেভেলে আর একটা ক্লাস থাকবে আমাদের নেক্সট বুধবার যে ক্লাসটা হবে, সেখানে আমাদের কি কাজ হবে, ক্লাসে কি কি থাকবে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ আহ, আমরা এগুলা যদি নিজে নিজে দেখি, কিছুটা প্র্যাকটিক্যাল যখন দেখবো ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। আচ্ছা, সেকেন্ড ক্লাসে আমাদের যেগুলো থাকবে, আমরা মূলত সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, তারপর কাউন্ট, বেসিক ফর্মুলা যেগুলো থাকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেলস রেফারেন্স নিয়ে আলোচনা করা হবে। আর আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে এক্সেল নিয়ে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো করব, বেসিক আসলে কাজগুলো রেগুলার দরকার, কিন্তু অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আমাদের রুবেল ভাই বলছিল নেবে যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখবে, এই কাজগুলো আসলে মূলত রেগুলার যদি না করা হয়, আমরা মূলত কাজ ট্রেনিংটা নিচ্ছি এই কারণে যেন আমরা কিছু শিখতে পারি এবং আমাদের প্রফেশনাল লাইফে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমাদের কাজটা ইজিলি করতে পারি। সো যারা আমরা যতটুকু শিখবো, ততটুকু এখান থেকে জানতে পারবো ইনশাল্লাহ, সেটা যেন আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা ট্রাই করি যেন আমাদের কাজে আসে। সেটা রেগুলার বেস হইলেও, আমরা উইকলি অন্ততপক্ষে একদিন হইলেও যেন এই আহ, আমাদের এখন যে ট্রেনিংটা হবে এই মডিউল গুলা, আমাদের রোববার এবং বুধবার মডিউলে তো অবশ্যই আপনারা অ্যাসাইনমেন্ট দিবেন। তাছাড়াও যেন আমরা উইকলি একটা দিন মিনিমাম 1 ঘন্টা সময় আমাদের এক্সেল প্রতি যে ক্লাসগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করব। আচ্ছা, ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের ক্লাস থাকবে মূলত এখানে 8টা ক্লাস থাকবে। সেখানে আমরা দেখবো ডেটা ভিজুয়ালাইজেশন এর লজিক্যাল ফাংশনের গুরুত্ব, আহ, শুরু থেকে এবং বিষয়গুলো আলোচনা করা হবে। কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করা হবে, বেসিক কন্ডিশনাল রুলস, তারপর হাইলাইট রুলস নিয়ে কাজ করা হবে, ডেটা বার নিয়ে আলোচনা করা হবে, কালার স্কেল নিয়ে আলোচনা করা হবে, আইকন নিয়ে আলোচনা করা হবে, লজিক্যাল ফাংশন, ইফ ফাংশন নিয়ে কাজ করা হবে। ইফ একটা গুরুত্বপূর্ণ ফাংশন এক্সেলের। আপনি যতগুলো লজিক্যাল ফাংশন আছে তার ভিতরে ইফ হচ্ছে মাস্ট আমাদের কাজের জন্য প্রয়োজন, যেটা আমাদের অ্যাডভান্স লেভেলেও অনেকগুলো ইফের সাথে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের অপশন আছে যেগুলো নিয়ে আমরা ইফ আমাদের কাজের জন্য খুবই একটা ভ্যালুয়েবল ফাংশন এক্সেলের। সো আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে আমাদের অ্যাডভান্স লজিক্যাল ফাংশনের ভিতরে থাকবে ইফ, এন্ড, অর, নট। ইফ এর সাথে যেগুলো আমরা লজিক্যাল ফাংশন অ্যাড করা যায় সেই ফাংশন গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। একাধিক শর্তের প্রয়োজন করে ডেটা বিশ্লেষণ করা। নেস্টেড ইফ সম্পর্কে হয়তোবা যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে কাজ করে তাদের আইডিয়া আছে, সো সো এটা নিয়েও আমরা আলোচনা করব। অনুশীলনে এন্ড অর নট ব্যবহারের ডেটা ফিল্টার করা এবং নেস্টেড ইফ ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যা সমাধান করা, এগুলা এগুলো প্রতিটা ক্লাসের জন্য আমাদের এক্সেল ফাইল দেওয়া হবে আপনাদেরকে ইনশাল্লাহ। ওই ফাইল থেকে প্র্যাকটিক্যালি আপনারা যখন দেখবেন তখন ক্লিয়ার হবেন এবং ডিটেলসটা আপনাদের তখন খুব ইজিলি মাথার ভিতরে আসবে ইনশাল্লাহ। ডেটা খোঁজাখুঁজির ক্ষেত্রে ভেলুকাপ এক্সেলে কাজ করে এবং ভেলুকাপের কাজ পারে না বা ভেলুকাপের কাজ প্রয়োজন হয় না, এটা আসলে খুবই মানে উম, গল্পকর একটা কথা। মানে এক্সেলে কাজ করতে গেলে আপনার ভেলুকাপের কাজ মাস্ট বি জানতে হবে। তো ভেলুকাপ নিয়েও আমরা কাজ করব। বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু আপনার কোশ্চেন করে এই টাইপের যে আপনি ভেলুকাপের কাজ জানেন কিনা, আপনি সাম ইফস এর কাজ জানেন কিনা, ইফ ফাংশনের কাজ জানেন কিনা। এইচ লুকআপ একটা সেম এই ভ্যালুকাপের মতনই আমাদের আরেকটা ফাংশন, এটা নিয়েও আমরা কাজ করবো ইনশাল্লাহ। প্রজেক্ট ফাইল দেওয়া হবে যখন, তখন আপনারা দেখলে হয়তো ইনশাল্লাহ এটা বুঝতে পারবেন। লাইভ ক্লাসেও অবশ্যই এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ইন্ডেক্স ম্যাথ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের ভ্যালুকাপের সাথে অ্যাড করে কিভাবে কাজ করতে হয়, সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। অ্যাডভান্স লেভেলে এখানে ইন্ডেক্সের অনেকগুলো কাজ থাকে। তো
যখন রেগুলার আপনারা কাজ করবেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এগুলো বুঝতে পারবেন তখন। টেক্সট ফাংশন নিয়ে কাজ, এখানে লেফট, রাইট, মিড, লেন, এগুলো নিয়ে ট্রিম, এই ফাংশন গুলো আসলে খুবই ইজি ফাংশন। হয়তোবা আমরা আমাদের কাজের জন্য প্রয়োজন হয়, কিন্তু আমরা বেসিক্যালি কাজের টাইমে আমরা জানি না বিষয়টা, একজনের কাছ থেকে হয়তো হেল্প নেই, দেখি, তারপরে ওখান থেকে অথবা ইউটিউব থেকে দেখি বা গুগল থেকে দেখি। এখন নিজে নিজে যখন প্র্যাকটিস করবো এই বিষয়গুলো, এবং আপনাদেরকে যখন প্র্যাকটিস ফাইল দেওয়া হবে, ইনশাল্লাহ এই প্রবলেম গুলো আর থাকবে না। তাছাড়া আমাদের আপার লোয়ার এগুলো নিয়েও আমাদের একটা ক্লাস থাকবে ইনশাল্লাহ। 6 নম্বর ক্লাসে থাকবে আমাদের ডেট ফাংশন এবং ডেটা ভ্যালিডেশন নিয়ে আমরা কাজ করব। ডেট ফাংশনে আমাদের টুডে, নাও, এগুলো নিয়ে হয়তোবা আপনারা যারা কাজ করছেন জানেন। টুডে, নাও, ডেট, ইফ, এই মান্থ, এগুলো আমাদের প্রতিদিন কাজের জন্য, যারা স্যালারি শিট করে, অ্যাটেন্ডেন্স নিয়ে কাজ করে, তাদের জন্য এই ফাংশন গুলো খুবই প্রয়োজন, গুরুত্বপূর্ণ একটি ফাংশন। বর্তমানে তারিখ ও সময় ব্যবহার করে এখানে বের করা যায় খুব ইজিলি। তারিখের মধ্যে পার্থক্য নির্ণয় করা, বছর, মাস, দিন, এগুলো বের করা যাবে এখান থেকে। মাসের শেষে তারিখ বের করা। অ্যাটেন্ডেন্স রিপোর্ট যারা করে মূলত তাদের জন্য এই ইফ, ডেট, এই ফাংশন গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। তারপরে আমাদের 7 নম্বর ক্লাস যেটা হবে, সেখানে ডেটা ক্লিনিং এবং ম্যানেজমেন্টের টেকনিক, সব বিষয়গুলো আলোচনা করা হবে। রিমুভ ডুপ্লিকেট নিয়ে আমাদের অনেকেই খুব প্রবলেম ফেস করি। যেরকম একটা এক্সেল শিটে আপনার কাছে 10টা প্রোডাক্টের ডেটা আছে, যেখান থেকে আপনাকে বলতেছে যে রিমুভ করে দিতে। তো রিমুভ ডুপ্লিকেট আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের এক্সেলের কাজের জন্য। সো এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ফ্লাশ ফিল আছে, এখানে ফ্লাশ ফিল নিয়ে আমাদের আলোচনা করবে ইনশাল্লাহ। ডেটা থেকে স্পেস ডিলিশন, ক্যারেক্টার মুছে ফেলার অন্যান্য পদ্ধতি, ফাইন্ড, হয়তো আমরা জানি অনেকেই, তো এগুলো নিয়েও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। 8 নম্বর ক্লাস থাকবে সম্মিলিত অনুশীলন এবং সমস্যার সমাধান। আমরা এই 8টা ক্লাস বা 10টা ক্লাস টোটাল করার পরে আমরা 8 নম্বর ক্লাসে আমাদের আগের ক্লাসগুলো শেখা সব ফাংশন গুলো এবং টেকনিক, সম্মিলিত ব্যবহার, এই টোটালটা নিয়ে আমরা একটা ক্লাস করব। 8 নম্বর ক্লাস যেটা হবে, সেক্ষেত্রে দেওয়া বাস্তব জীবনে সমস্যা সমাধান করা হবে, প্রশ্ন উত্তর সেশন থাকবে, ইন্টারমিডিয়েট লেভেলে সামগ্রিক পর্যালোচনা করা হবে। লজিক্যাল ফাংশন, লুকআপ ফাংশন এবং টেক্সট ফাংশন, ডেটা ভ্যালিডেশন এবং ডেটা ক্লিনিং, সবগুলোই ব্যবহার করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজন হয়তো আমাদেরকে জয়েন করার জন্য এডমিট করতেছে, আমি একটু অ্যাড করে নেই। ওকে। সম্মিলিত অনুশীলন যে ক্লাসটা হবে, আমরা কিন্তু প্রতিটা ক্লাসের পরে যে অ্যাসাইনমেন্ট ফাইলগুলো দেওয়া হবে ইনশাল্লাহ, সবাই সবার ফাইলটা আজকে, আমি যে ফাইলটা শেয়ার করব ক্লাস শেষে, রেকর্ডিং এবং ফাইল যেটা শেয়ার করা হবে, ইনশাল্লাহ নেক্সট বুধবারে ক্লাস শুরু হওয়ার পূর্বেই আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টের ফাইলটা শেয়ার করবেন, যেন ক্লাসটা আপনি কি বুঝছেন, কতটুকু বুঝতে পারছেন এবং কোনো প্রশ্ন আছে কিনা, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করতে পারি। আচ্ছা, এইভাবে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। দেন আমাদের অ্যাডভান্স লেভেলের আমরা কাজগুলো শুরু করবো। অ্যাডভান্স লেভেলে আসলে কন্ডিশনাল ম্যাথ পার্ট 1 বিষয়বস্তু থাকবে সাম ইফ ফাংশন, একটি শর্তের উপর ভিত্তি করে সংখ্যা যোগ করা। কাউন্ট ইফ ফাংশন, এটি শর্তের উপর ভিত্তি করে সেল গণনা করা। এবং অনুশীলন, একটি নির্দিষ্ট পণ্যের মোট বিক্রয় বা নির্দিষ্ট এলাকার গ্রাহকদের সংখ্যা গণনা করা। সাম ইফ নিয়ে আমাদের মাঝে এখন যে কজন এখানে আছি, সাম ইফ নিয়ে কাজ করছি কতজন, বা কাজ করার অভিজ্ঞতা আছে? সামিফ নিয়ে কাজ করা হয়েছে। কাজ করা হয়েছে রুবেল ভাই? করেছি জি, স্যার। আচ্ছা আচ্ছা। কাউন্ট ইফ নিয়ে কাজ কাউন্টিভ করা হয়েছে? নিয়েও, হ্যাঁ জি কাজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি আমি একটা ফুটওয়্যার কোম্পানিতে ছিলাম, সেখানে জি জি। আপনার ধরেন হচ্ছে টোটাল পেয়ার এবং হচ্ছে টোটাল কার্টুন বের করা লাগতো। সেক্ষেত্রে ওই টোটাল কার্টুন কত, মানে হাজার হাজার আর্টিকেলের মধ্যে থেকে টোটাল কার্টুন কত, টোটাল পেয়ার কত, মানে এক ক্লিকে ওটা বের করার জন্য এটাকে জি জি জি। সামিফটাকে ব্যবহার করতাম ওইখানে।
তারপরে শর্ট আচ্ছা লিস্ট যখন করতাম তখন হচ্ছে ওই শর্ট লিস্টে এক ক্লিকের মাধ্যমে হচ্ছে জাস্ট শুধুমাত্র টোটালি স্টক ইন পেয়ার কত আছে, কোন আর্টিকেলে কত পেয়ার, ওটাকে বের করার জন্য এই হাজার হাজার আর্টিকেল থেকে হাজার হাজার পেয়ার থেকে ওটা ইয়ে করতাম আর কি, কাউন্ট আচ্ছা করে। আচ্ছা জি ওই টুকটাক আর আচ্ছা কি, মানে জাস্ট সবগুলো একটু একটু করা হয়েছে, কিন্তু আমি আর একটু অ্যাডভান্স শিখতে চাই, কারণ আমার প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যালি আরো লাগবে সামনে হয়তো আর কি। ঠিক আছে, জি আর জি যে বুঝতে পেরেছি স্টুডেন্ট আসলে আমরা যদি প্র্যাকটিস করি ইনশাল্লাহ। হ্যাঁ জি বলেন। মানে সামনে যে আহ, অনেকে দেখছি যে ফ্রিল্যান্সিং করে, তারপরে হচ্ছে মানে এক্সেল নিয়ে আরো অনেক অনেক ডাটা অ্যানালাইটিক্যাল যে কাজগুলো আছে সেগুলোকে করে। তারপরে দেখলাম যে পাইথন বা কি কি যেন এখন অনেক শুরু হয়েছে, অনেক কিছু অনেকে জি জি করতেছে। জি সো যেহেতু আমি এটার মধ্যে ছিলাম, এক্সেলটাকে আসলে একটা ভালো লাগে আর কি কাজ করতে গেলে, হ্যাঁ। তো ওই দিক জি জি থেকে মানে ইন্টারেস্ট হয়ে আমি হচ্ছে এখন আপাতত অ্যাডভান্স লেভেল করার পরে আমি ওই যে ওই যে আরো যেগুলা আছে পাইথন এসকিউএল বা ইটি আছে ওগুলো করার আমার ইচ্ছে আছে আর কি। তো এখন দেখি কতটুকু আচ্ছা আচ্ছা আগাতে পারি আর কি। ঠিক আছে ইনশাল্লাহ আমরা আমাদের যার যে রিকোয়ারমেন্ট আছে এক্সেল নিয়ে আসলে সবাই একসাথে কাজ করব ইনশাল্লাহ। আমাদের যার যার যতটুকু গ্যাপ আছে বা আমাদের জানার ইচ্ছা আছে সেটা আমরা জি কমপ্লিট করতে পারবো। আচ্ছা নেক্সট পার্টে আমাদের অ্যাডভান্স লেভেলে থাকবে সাম ইফস। সাম ইফস ফাংশনটা একাধিক শর্তের উপর ভিত্তি করে আমাদের সংখ্যা যোগ করা হয়। এটাও একটা মূলত অ্যাডভান্স লেভেলের খুবই লজিক্যাল একটা ফাংশন, এবং এই সাম ইফস দিয়ে আপনি আপনার কাজকে ধরেন আমি একটা কোম্পানিতে জব করার টাইমে আমি একটা এক্সাম্পল দেই। আমি আমার একটা কলিগ ছিল, ওনাকে দেখতাম যে উনি একটা রিপোর্ট করতো, যেটা করতে মোটামুটি 2 দিন লাগতো। উনি 2 দিন বসে একটা রিপোর্ট করতো ম্যানুয়াল। উনি একটা জায়গা থেকে কপি পেস্ট করে ম্যানুয়াল একটা ডেটা রেডি করতো মোটামুটি 2 দিন করে আর কি। তার উইকলি 2 দিন শুধু ওই একটা রিপোর্ট করতে লাগতো। বাট এই রিপোর্টটা সর্বোচ্চ গেলে আপনার টাইম লাগার কথা 5 মিনিট, একদম পুরোপুরি সামারি করার জন্য। যেখানে সামিস ফর্মুলা ইউজ করলে কন্ডিশন ইউজ করা যায় অ্যাডভান্স লেভেলে, সেক্ষেত্রে এটা 5 মিনিটের কাজ সে করতেছে 2 দিন বসে। ঠিক আছে, এখন এখানে তার যে বড় গ্যাপ সেটা হচ্ছে সে জানার ইচ্ছেই করে না। সে যতটুকু জানে যে ম্যানুয়ালি এইভাবে করলে কাজটা একদম একুরেটলি হচ্ছে, বাট ফর্মুলা এগুলা যে আছে এগুলা জানার জন্য যে তার একটা ইচ্ছা থাকবে সেটা অবশ্য তার ছিল না। যাই হোক দিন শেষে কিন্তু সে যখন এটা দেখছে যে খুব ইজিলি করা যায় তখন আসলে এখান থেকে সে অনেক বেনিফিট হয়েছে। যে 2 দিনের কাজ যখন সে 5 বা 10 মিনিটে করতে পারতেছে, অবশ্যই তার এখানে কাজের প্রোডাক্টিভিটি বাড়ছে অনেক। তো সামিসটা আমাদের আরেকটা এই আরেকটা জিনিস একটু ইন্টারেক্ট করি, সেটা হলো এক্সেলে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের মাথায় রাখা লাগে যে সবগুলা মানে যে যেমন ডেটা গুলা যেমন একই রকম হওয়াটা উচিত। যেমন ধরেন একটা নাম থাকলো, এক এক জায়গায় এক এক রকম নাম থাকতেই পারে, বাট হচ্ছে আইডিটা যদি এরকম থাকে বা হচ্ছে ধরেন আপনার নামটাও যদি থাকে যেন মানে একই ধরনের যেন থাকে, কোনো মানে না থাকে, মানে মিস্টেক যেন না থাকে, মানে এই জিনিসগুলা মানে একটু বেশি জি খেয়াল জি জি রাখা লাগে। কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার হ্যাঁ কন্ডিশন যার সাথে ম্যাচ করবে সেই ম্যাচ ফাংশনটা সেখানে আপনার নাম নাম থাকতে পারে, নাম্বার থাকতে পারে, যাই থাকুক হ্যাঁ না কেন সেটা যেন ইউনিক হতে হবে। মানে ইউনিক আপনার একটার সাথে একটা যদি স্পেসও থাকে মাঝখানে ফর্মুলা তখন লজিক কাজ করবে না। কাজ করে না, রাইট রাইট। কিন্তু অনেকে হচ্ছে এটা হচ্ছে না, মানে ওইভাবে দিয়ে দেয়, মানে ডেটা দিয়ে দেয়, পরে শেষে দেখে যে আপনার হচ্ছে এটা এইভাবে না, ডেটা মানে ইয়া এটা চেঞ্জ হয়ে আসলে আমাদের মানে জানার অভাব, আমরা আসলে বুঝি না অনেক টাইমে যে একই ম্যাটেরিয়াল বা ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, সেখানে সে লেখছে প্রোডাক্টের নাম লেখার পরে সামনে একটা স্পেস রাখছেন। ওই একটা হ্যাঁ স্পেসের কারণে ওই প্রোডাক্ট আপনার ফর্মুলাতে কাজ করবে না, আসবে না কাজ করে। ডিটেলসে। তারপরে কারো তার- নামের সাথে আপনি একটা কোনো একটা কিছু মিস্টেক হয়েছে মানে ওটা লজিক্যালি কাজ করবে না। তো এটা আমাদের আসলে জানার অভাব। ঠিক আছে, আমরা যারা কাজ করি প্রফেশনাল লাইফে অনেক অনেক ভুল আমাদের সামনে আসে, অনেক অনেক সলিউশন আমরা আমাদের করতে হয়। সো ইনশাল্লাহ আমরা টেন আপ হইলে ইনশাল্লাহ আমাদের আশেপাশে যারা থাকবে তারাও টেন আপ হবে এবং কাজের প্রোডাক্টিভিটি বাড়বে আমাদের সবার। আচ্ছা সাম ইফ ফাংশনটা আসলে সেরকমই সাম ইফ এর থেকে এখানে অ্যাডভান্স লেভেলে থাকবে। এখান থেকে লজিক্যালি কাজ করা যাবে। সাম ইফে আপনি একটা প্রোডাক্ট নিয়ে বা একাধিক একটা ফাইলে কাজ করতেছেন, আর সাম ইফে আপনি একাধিক লজিক ইউজ করতে পারবেন। একাধিক প্রোডাক্টের জন্য আপনি এখানে ডেটা একটা সামারাইজ ভাবে নিতে পারবেন। আচ্ছা কাউন্ট ইফসটাও সেম ভাবে কাউন্ট ইফ আর কাউন্ট ইফস এগুলো যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন আমাদের প্র্যাকটিক্যাল ফাইল দেখলে ইনশাল্লাহ এই প্রবলেম গুলো থাকবে না, খুব ইজিলি আমরা এটা করতে পারবো, সলিউশন করতে পারবো।
এখানে অ্যাডভান্স লেভেলে আরেকটা থাকবে এখানে অ্যাভারেজ ফাংশন। অ্যাভারেজ ফাংশনটা আমাদের খুব ইজিলি আমরা দেখতে পারি, কাজ করতে পারি অ্যাভারেজ ফাংশনের। বাট এখানে অ্যাভারেজ ইফ নিয়ে আমাদের কাজ খুবই কম করা হয় প্রফেশনাল লাইফে বা প্র্যাকটিক্যাল। তো এটা নিয়েও আমরা আলোচনা করব। তারপরে ম্যাক্স ইফ নিয়ে কাজ করব, মিনিমাম নিয়ে কাজ করা হয়েছে, বাট মিনিমাম ইফস নিয়ে আমাদের কাজ করা খুবই কম হয়। এগুলো আসলে প্র্যাকটিক্যাল প্রফেশনাল লাইফে কাজের ক্ষেত্রে যখন খুব ইজিলি দেখবো যে না আসলে এইটা করতে পারলে তো আমাদের কাজটা খুব ইজি হইতো। প্র্যাকটিক্যাল এখন হয়তো কাজ করতেছি আমরা খুব একটু ঘুরে ঘুরে ফিরে কাজ করতেছি, বাট দিন শেষে আমাদের রেজাল্ট আসতেছে একটু সময় বেশি লাগতেছে, এফিসিয়েন্সি হয়তো একটু কম আসতেছে। বাট যখন আমরা এই অ্যাডভান্স লেভেলে যাবো ইনশাল্লাহ আমাদের এফিসিয়েন্সি আরো বাড়বে কাজের ক্ষেত্রে। এরপরে আমরা অ্যাডভান্স লেভেল আরেকটা দেখবো লুকআপ, এক্স লুকআপ। এক্স লুকআপ নিয়ে আমাদের কি কেউ এখানে যারা আছি কাজ করা হয়েছে কিনা কারো? আমি ভিলুকআপ নিয়ে করেছি কাজ। আচ্ছা, এক্স লুকআপটা সেম ভেলুকআপ টাইপেরই, আপনার এখানে এর একটি উন্নত বিকল্প একটা লজিক। এক্স লুকআপ নিয়ে যখন কাজ করবো, এক্স লুকআপের জন্য আমাদের এক্সপেরিয়েন্স যখন আপনি কোথাও লিখবেন সিভিতে, যে এখন কিন্তু নর্মালি সিভিতে যারা লেখি আমরা অনেকেই যে আমি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর কাজ জানি, পাওয়ার পয়েন্টের কাজ জানি, এগুলা কিন্তু আসলে এইচআর এবং এডমিন থেকে অথবা যে আপনাকে রিক্রুটমেন্ট করবে তারা কিন্তু এই ধরনের সিভি আসলে আপনার নেয় না, রিসিভ করে না। কারণ আপনি যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল জানেন এটা নোট করতেছেন, বাট ওয়ার্ড এক্সেল এর আপনি কি জানেন সেই জিনিসটা তারা জানতে চায়। আপনি যদি শুধু এক্স লুকআপটা আপনার সিভিতে অ্যাড করেন যে আমি এক্স লুকআপ, সাম ইফস, ভেলুকআপ, এই টাইপের অ্যাডভান্স ফর্মুলার কাজ জানা আছে আমার, মাত্র এই তিনটা ফর্মুলা যদি আপনার সিভিতে থাকে এতটুকু, তাতেই বুঝবে যে আপনি কতটুকু অ্যাডভান্স এবং কোন ধরনের কাজগুলো আপনার জানা আছে। তো আমাদের যারা প্রফেশনালি কাজ করতেছি এই তিনটা জিনিস আপনারা নোট রাখতে পারেন, যে এক্স লুকআপ, ভ্যালুকআপ, সাম ইফস, এই তিনটা আপনারা নোট রাখতে পারেন। আচ্ছা, একাধিক কলাম ফেরত আনা, এগুলো নিয়ে আমরা যখন প্র্যাকটিক্যাল ফাইলে যাব, এখন আসলে বললে এভাবে মুখস্থ বা এভাবে বললে আপনাদের হয়তোবা ক্লিয়ার হবে না মেসেজ গুলা। যারা কাজ করছি প্র্যাকটিক্যাল তারা হয়তোবা বুঝবেন কিছুটা। আচ্ছা, চুজ ফাংশন, এখানে ইনডাইরেক্ট ফাংশন আছে। এই ফাংশন গুলো সূচকের উপর ভিত্তি করে একটি মান তালিকা থেকে নির্বাচন করা হয়। ইনডাইরেক্ট ফাংশন টেক্সট স্ট্রিং থেকে একটি রেফারেন্স তৈরি করা, চুজ থেকে ইনডাইরেক্ট এর ব্যবহার করে ডাইনামিক ডেটা রেফারেন্স তৈরি করা। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। 6 নম্বর ক্লাস থাকবে অ্যাডভান্স লেভেল লুকআপ ফর্মুলা, অ্যাডভান্স এর হ্যান্ডেলিং বিষয়বস্তু থাকবে। ইফ এরর, ইফ এরর নিয়ে কি কাজ করা হয়েছে আমাদের কারো এখানে যারা আছে? ইফ এরর নিয়ে কাজ করেছিলাম, তবে ততটা না, মানে আমার ওই পুরো কাজের ক্ষেত্রে করা হয়েছিল আর আচ্ছা, কি। শিপ্রা সরকার মূলত কাজ করছে তাই না? স্যার আমি ইফ নিয়ে কাজ করছি, কিন্তু ইফ না এটা নিয়ে কাজ করি নাই স্যার। ইফিরোর নিয়ে কাজ করার তো আচ্ছা, ইফিরোরটাও আমাদের একটা কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন। এটা আসলে মূলত যখন আমাদেরকে রিপোর্টে কাজ করার ক্ষেত্রে যখন কিছু অনেক ডাটা আছে যেগুলো আমাদেরকে ভ্যালিড আসে না, এনে আসে, এই টাইপের যখন আসে কোনো রিপোর্টে ফর্মুলা দিয়ে যখন কাজ করি, ভ্যালুকআপ অথবা সাম ইফস অথবা এইচ লুকআপ যে কাজগুলো করি ফর্মুলার, সেক্ষেত্রে রেজাল্টে যখন এনে আসবে সে আমরা তখন ইফ ইরোর ইউজ করি। ইফ ইরোর ইউজ করলে আপনার ইফ এন এ যেগুলো থাকে আর কি, মূলত এই যে ইরোর টাইপের যেগুলো থাকে এগুলো লজিক্যালি আমরা চাইলে যে কোনো ওয়ার্ড, যে কোনো নাম্বার আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে আমরা যে নাম্বারটা চাবো ওই নাম্বারটাই ওখানে আসবে। এবং যখন আমরা একটা রেজাল্ট নিব মানে সাম করব, তার এনে থাকলে কিন্তু একটা রিপোর্টে যদি 10টা ডেটা থাকে সেখানে যদি মাঝখানে 2টাতে এনে থাকে, সেক্ষেত্রে আপনি যখন সাম করবেন আপনার কিন্তু টোটাল নিচে আসবে না। ওই এন এটা ম্যানুয়ালি আপনার জিরো করতে হয়। অথবা 100 ডেটা যদি থাকে, 100টার ভিতরে যদি আপনার 50টা বা 25টাতে আপনার এনে থাকে, সেই এনে কিন্তু ম্যানুয়ালি আপনার অ্যাড করতে হয় বা জিরো করতে হয়। তো ইফ ইরোর ফর্মুলাটা হয়েছে এই কারণে যে আপনি যে লজিক নিয়ে কাজ করছেন সেই লজিকের শুরুতে ইফ ইরোরটা বসবে এবং লাস্টে আপনি একটা কন্ডিশন ইউজ করতে হবে যে আপনি কি চাচ্ছেন দিতে। আপনি যদি জিরো দেন সেক্ষেত্রে ওই জিরোটা থাকবে, মানে আপনার মেইন ফর্মুলাও থাকবে, সাথে ইফ ইরোরটাও অ্যাড হবে এবং দিন আপনার রেজাল্টটা আসবে। আপনি মেইন ফর্মুলা যেগুলো ডেটা আছে সেই ডেটা আসবে, প্লাস ইফ এররের কারণে আপনি যেগুলো এনেছিল ওগুলোতে জিরো আসবে। তো দিন আপনার টোটাল সামারিতে যখন আপনি সাম করবেন তখন দেখবেন যে অ্যাকচুয়াল রেজাল্টটা দেখা যাবে। আচ্ছা, সুইচ ইফের ফাংশন, এখানে এই ফাংশনগুলো আপনার অ্যাডভান্স লেভেলে একাধিক শর্তের উপর ভিত্তি করে বিকল্প ফলাফল তৈরি করা হয়।
বিভিন্ন লুকআপ ফর্মুলার এর হ্যান্ডলিং প্রয়োগ করে ইউজার ফ্রেন্ডলি ফলাফল প্রদর্শন করে। ইনশাল্লাহ আমাদের এই ক্লাসগুলোতে যখন যাব তখন আমরা ইনশাল্লাহ প্রপারলি বুঝতে পারবো যে আসলে লাইভ ক্লাসে দেখলে এক্সেল গুলো আপনার আসলে ক্লিয়ার হয়ে যাবে অনেকগুলো। আচ্ছা, ডাইনামিক ডিপেন্ড ড্রপ ডাউন বিষয়বস্তু, এখানে আমরা ডেটা ভ্যালিডেশনের যে কাজটা, এই ডেটা ভ্যালিডেশনের কাজটা আমাদের কাজের মানে খুব ইজি একটা কাজ, এবং এই কাজের কারণে আমরা অটোমেশন করি যেখানে ফাইলগুলোতে, লাইক আমি একটা ডেটাতে ফিল্টার করি, ডেটা ভ্যালিডেশন লাইক অ্যাডভান্স লেভেলের একটা ফিল্টার, এখান থেকে আপনি খুব ইজিলি এই ফিল্টারের মাধ্যমে আপনার স্পেসিফিক ডেটা যতটুকু নিড সেই ডেটার একটা সামারি আপনি ওখান থেকে দেখতে পারবেন, এবং আহ, খুবই অ্যাডভান্স লেভেল এবং চমৎকার একটা ফাংশন। এটা আমরা যখন এই ফাইলে যাবো ইনশাল্লাহ আমরা দেখলে এটা বুঝতে পারবো। একটি ড্রপ ডাউনের নির্বাচনের উপর ভিত্তি করে অন্য একটি ড্রপ ডাউনের অপশন পরিবর্তন করা, ক্যাটাগরি এবং সাব ভাইয়া, ক্যাটাগরি করে ডাইনামিক ডেটা ড্রপ তৈরি ডাউনটা করা কি হয়। ওই বইটা না? ওই যে হচ্ছে আপনার ধরেন অনেকগুলা ধরেন পিসি, কম্পিউটার, মনিটর এরকম কয়েকটা থাকলো, সেক্ষেত্রে আমি যেটা হচ্ছে আমি সিলেক্ট করলাম, পিসির ক্ষেত্রে কত সেলস আছে বা হচ্ছে মনিটরের ক্ষেত্রে কত, বা হচ্ছে কোনটা, এটা ডাটা নেওয়ার জন্য এইভাবে করা যেতে পারে, তাই না ড্রপ ডাউনটা? আপনি হ্যাঁ যে কোনো প্রোডাক্ট নিয়ে করতে পারেন, যে কোনো আইটেম হুম, নিয়ে কাজ করতে পারেন। ডেটা ভ্যালিডেশন আসলে মূলত আপনি আহ, একটা শর্ট যদি বলি সেক্ষেত্রে ধরেন আপনার 10টা প্রোডাক্ট আছে, আপনি যেটা বলেন কম্পিউটার, মনিটর বা যে টাইপের প্রোডাক্ট হোক না কেন, আপনি এখান থেকে একটা ফর্মুলা ইউজ করলেন, লাইক ধরেন ভ্যালুকাপ ইউজ করলেন। তো ভ্যালুকাপ দিয়ে ডেটা ভ্যালিডেশনের সাথে যখন আপনি লিঙ্ক আপ করাবেন এই ফর্মুলাটা, তখন আপনি যখন ফিল্টার করবেন একটা প্রোডাক্ট, লাইক কম্পিউটার যদি আপনি ধরেন, সেই কম্পিউটার ধরলে কম্পিউটারের ডিটেলস যত ইনফরমেশন আছে, আপনার ধরেন 10,000 ডেটা আছে, এই দশ হুম, হাজারের ভিতরে কম্পিউটারের জন্য আপনার স্পেসিফিক যে ডেটা প্রয়োজন ততটুকু ডেটা আপনি কলাম বা রো আকারে আপনার ফরম্যাট অনুযায়ী লজিক্যালি ইনশাল্লাহ আপনি এখানে পাবেন। হুম, এবং এটা খুবই চমৎকার একটা ফাংশন, আমরা যখন হুম, কাজ করব প্র্যাকটিক্যাল ফাইল তখন আমরা দেখতে পারবো এটা। জি। আচ্ছা, 8 নম্বরে থাকবে আমাদের পিভট টেবিল। পিভট টেবিল নিয়ে কি কাজ করা হয়েছে আপনাদের? হ্যাঁ, হ্যাঁ, পিভট টেবিল নিয়ে কাজ করা হচ্ছে। আচ্ছা, পিভট পিভট টেবিলের টেবিল, না স্যার, একটা করা হয়নি। জি জি। আচ্ছা, পিভট টেবিল থেকে আমরা মূলত যেখানে দেখবো ফিল্ড গুলো আমাদের সাজানো কিভাবে হয়, রো কলাম ভ্যালু এবং ফিল্টার ব্যবহার দেখবো। পিভট টেবিলের একটা চমৎকার ফাংশন আছে যে আমরা পিভট টেবিলের ভিতর পিভট চার্ট একটা ফাংশন আছে। তো পিভট চার্ট থেকে অনেক ইজিলি যে চার্ট গুলো আমরা এক্সেল থেকে নর্মালি করি, এটা পিভট চার্ট থেকে খুব ইজিলি আমরা তৈরি করতে পারবো, এবং খুবই চমৎকার, এখানে গ্রাফিক্যাল ডিজাইনটা অনেক চমৎকার। তো সাইলাস, প্র্যাকটিক্যাল কাজে সাইলাস পিভট স্যার আছে টেবিলটা না আমাদের একটা, ওই যে সাইলাস স্লাইসার না কি যেন একটা বলে না, যে ওই যে, জি জি জি, স্লাইসারে আমরা যাব নেক্সট পার্টে, ও, মেবি স্লাইসারটা আছে আমাদের ও এখানে। আচ্ছা, আচ্ছা, টেবিল, এই যে স্লাইসারটা আমাদের আছে 10 নম্বর ক্লাসে থাকবে। আচ্ছা, 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 হ্যাঁ, ওই পর্যন্ত আচ্ছা করা হয়েছিল আর কি, মানে স্লাইসার। আচ্ছা আচ্ছা, 9 নম্বর ক্লাসে আমাদের অ্যাডভান্স থাকবে পিভট টেবিলের ফিল্টারিং, গ্রুপিং এবং ক্যালকুলেশন থাকবে। পিভট টেবিলের যে লেভেলের ফিল্টার গুলো থাকে, ভ্যালু ফিল্টার থাকে, এবং গ্রুপিং এর তারিখ, সংখ্যা, টেক্সট, ডেটা গ্রুপিং, ক্যালকুলেশন, ভ্যালু ফিল্ড, সেটিংস এর সামারি ফাংশন, শো ভ্যালু, এই টাইপের ফাইলগুলো আমরা এখানে ইনশাল্লাহ দেখবো। দেন আমাদের স্লাইসার, ভাই যেটা নিয়ে বললো পিভট টেবিলের স্লাইসার একটা চমৎকার ফাংশন। এটা মূলত বিগ ডেটা নিয়ে যখন আমরা পিভট টেবিলে কাজ করি, সেখানে স্লাইসারের মাধ্যমে আমরা ডেটার ভিজুয়ালাইজেশন, ডেটার যে গ্রাফিক্যাল যে ভিজুয়ালাইজেশন করা হয় সেটা স্লাইসারের মাধ্যমে আমরা এখানে ফিল্টার করতে পারি, মূলত অ্যাডভান্স লেভেলের ফিল্টার। তো এই স্লাইসার ফাংশনে যখন কাজ করব, এই ড্যাশবোর্ডে মূলত এখানে ডিজাইন করতে পারি। মূলত যারা আমরা ড্যাশবোর্ড নিয়ে কাজ করি অ্যাডভান্স লেভেলে একবারে, ড্যাশবোর্ডের জন্য আমাদের পিভট টেবিল স্লাইসারটা প্রয়োজন। আচ্ছা, এখানে এই পর্যন্ত হয়েছে আমাদের মূলত ক্লাসগুলো থাকবে। আর আজকে যেহেতু আমাদের একদম বেসিক লেভেলে আমরা শুরু করছি এক্সেল সম্পর্কে, মোটামুটি এই পিপিটিটা আপনাদেরকে দেয়া হয়েছে পিডিএফ আকারে, আপনারা এটা সম্ভবত পাইছেন সবাই, এবং যারা পান নাই তাদেরকেও দেয়া হবে। সাথে আমাদের একটা শর্টকাট কির একটা আপনাদের পিডিএফ ফাইল দেওয়া হয়েছে, এটা আপনারা সবাই দেখবেন। এই শর্টকাট কি গুলো জানলে আপনাদের কাজের প্রোডাক্টিভিটি বাড়বে। ইনশাল্লাহ আমরা আজকে আরেকটু ক্লাসটা আরেকটু বড় করি। আমাদের ফার্স্ট ক্লাসে যেটা ছিল যে রিবন চার্ট সম্পর্কে একটু আইডিয়া নিয়ে এক্সেলের, তো এইটা একটু আমরা দেখি।
ভাই আপনাদের গ্রুপটা কি? মানে আমার গ্রুপে আমাকে অ্যাড করা হয়নি, তো এই জন্য আসলে আমি তো আসলে এগুলো পাচ্ছি না। আমাকে আচ্ছা, একটু আপনাকে গ্রুপটা। গ্রুপে অ্যাড করবো ভাইয়া। দুইজন মেবি, দুইজন বা তিনজন মেবি লাস্টে অ্যাড হয়েছে আজকে আমাদের ইসে, আহ, এই আমাদের এই ক্লাসটাতে। তো তাদেরকে ক্লাস শেষে আমি গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আমরা যারা একদম বেসিক লেভেলে কাজ জানি, এক্সেলে একদম নতুন শুরু করতেছি, একটু ফার্স্টে আমি একটা এক্সেল শিট কিভাবে অন করতে হয় এটা তো মেবি সবাই জানি। কেউ কি এমন আছি যে এক্সেল এর বেসিক মানে এক্সেল এর ফাইল অন করা বা এক্সেল সম্পর্কে একদমই কিছু জানি না, এরকম কি কেউ আছে এখানে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি কিভাবে স্টার্ট করতে হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে তো বেসিকে আপনার এক্সেল ফাইল কিভাবে অন করতে হয় বা টুকটাক এই সামান্য ছোটখাটো বিষয় নিয়ে আসলে আলোচনা না করি, আমরা একটু রিবন সম্পর্কে ছোটখাটো ভাবে একটু আলোচনা করি। রিবন হলো এক্সেল একটি কমন মেনু, যেখানে আপনার ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন। আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, এখানে কয়েকটা পার্টে আসলে ভাগ করা আছে, এখানে নাম্বার দেওয়া আছে। এই ফাইলটা এক্সেলটা আপনাদেরকে শেয়ার করা হবে ইনশাল্লাহ। আপনারা এই ফাইল দেখে অনেক কিছু অ্যানালাইসিস করে নিজেরা বুঝতে পারবেন, এবং যেখানে গ্যাপ আছে বা যদি কোথাও না বুঝেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করা হবে। মূলত আমার এই কোর্স থেকে বা এখানে যতজন স্টুডেন্ট এনরোল করবে তাদেরকে ওই গ্রুপে নেওয়া হবে। প্রতিদিন তাদের যে প্রবলেম গুলো থাকবে ওই গ্রুপে আপনারা সব প্রবলেম গুলো শেয়ার করবেন। আর বেসিক্যালি এই আমাদের যে গ্রুপটা আছে এখন, এক্সেল বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে গ্রুপটা খোলা হয়েছে, এই গ্রুপে আমাদের রেগুলার রানিং কোর্স সম্পর্কে আলোচনা করা হবে। আচ্ছা, রিবন কি, রিবন সম্পর্কে একটা ছোট ভাবে যদি বলি, যে রিবন হচ্ছে এক্সেল একটি কমন মেনু, যেখানে ইন্টারফেস থাকে, এখানে প্রয়োজনীয় বেশি ব্যবহৃত অপশনগুলো সুন্দরভাবে ভাগ করে রাখা হয় যাতে ব্যবহার সহজ হয়। আচ্ছা, এখানে কয়েকটা পার্টে এখানে আমি সুন্দর করে নিচের দিকে লেখা আছে যে রিবন মূলত অংশগুলো কি কি আছে। ট্যাবস আছে, গ্রুপস আছে, তারপরে কমান্ড বাটন আছে, কমান্ড মেনু আছে, ডায়লগ বক্স আছে, এবং পিন আনপিনের একটা অপশন আছে। আচ্ছা, এক নম্বরে যদি আমরা ট্যাব দেখি, ট্যাব হয়েছে কোনটা, এখানে এইটা হয়েছে ট্যাব। এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এখানে উপর থেকে আপনি দেখতে পারেন। আমি এটা জাস্ট জি জি জি, এখানে একটা স্ক্রিনশট আমি রাখছি আপনার বোঝার জন্য নাম্বারিং করার ক্ষেত্রে। আচ্ছা, আপনারা এই উপর থেকে এখানে দেখতে পারেন, আপনাদের এক্সেল শিটে সেম এভাবেই আছে। আচ্ছা, দেন হইছে আমাদের গ্রুপ কি। প্রতিটি ট্যাবের ভিতরে আবার ছোট ছোট ভাগ থাকে যেগুলোকে গ্রুপ বলা হয়। যেরকম এই একটা আমি যদি গ্রুপ বলি, আমরা এখন বর্তমানে হোম মেনুতে আছি, এই যে এটা যদি হোম মেনুতে থাকে সেক্ষেত্রে হোম মেনুর মাঝে এখানে এই একটা গ্রুপ এরকম আহ, বিভিন্ন গ্রুপ আছে পার্টগুলা, সেগুলোকে এই যে গ্রুপ হিসেবে ভাগ করা হয়েছে। দেন 3 নম্বর আছে কমন বাটন। কমন গুলো এগুলো হলো বাটন যেগুলো ক্লিক করলে নির্দিষ্ট কাজ হয় বা অন্য সাব মেনু খুলে যায়, যেমন ব্লট করা, ইতালিক। আমরা যেরকম এখান থেকেই। আচ্ছা, এখন মিটিং তো শেষ টাইম হয়েছে, এখন জয়েন করার জন্য একজন রিকোয়েস্ট পাঠাইছে, কাজী বশির আহমেদ ভাই। আচ্ছা, এখানে মূলত আমরা এক্সেলের যে আমরা ছিলাম কোথায়, 2 নম্বরে ছিলাম। গ্রুপ কি, গ্রুপ সম্পর্কে আমরা একটু মোটামুটি দেখলাম যে একটা রিবনের মাঝে আমরা যে ট্যাব গুলা থাকে, সেই 1 নম্বরে আমরা দেখাচ্ছি ট্যাব গুলা। ট্যাব সম্পর্কে একটু আইডিয়া নিলাম যে কি কি ট্যাব থাকে। হোম, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, ডেভেলপার, এইগুলো হচ্ছে আমাদের ট্যাব মূলত। এই ট্যাবের পরে আমাদের এখানে আছে গ্রুপ। প্রতিটা ট্যাবের আন্ডারে আবার কিছু কিছু গ্রুপ থাকে। লাইক আমি যদি ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পর একটা এখানে এই একটা গ্রুপ, এখানে এই একটা গ্রুপ, পুরোটা এই একটা গ্রুপ, এরকম পার্ট বাই পার্ট গ্রুপ থাকে, এবং প্রত্যেকটা গ্রুপ নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। আহ তারপরে আছে কমন বাটন আছে। কমন বাটন সম্পর্কে আমরা এখানে দেখলাম 3 নম্বরে যে এখানে কমন বাটন, যে আমি এখানে যে যদি যে সেলটা এখানে রাখছি। আচ্ছা, এখানে এগুলো সেই বাটন যেগুলো দিয়ে ক্লিক করলে নির্দিষ্ট কাজ হয় বা অন্য সব মেনু খুলে যায়। যেমন এই কোনো আইটেম যদি আমরা ব্লট করতে যাই, ইটালিক করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা আহ, যদি এই বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্ট গুলা, সরি,
আমি একটু দেখাচ্ছি 3 নম্বরে। এখানে যদি আমরা প্লট করি কোনো প্রোডাক্ট যদি এখানে কোনো আইটেম যদি থাকে, লাইক এইটা যদি আমরা এখান থেকে এই যে প্লট করতে চাই, আমি এখান থেকে এই প্লট করতে পারি। এগুলো আমরা বেসিক আসলে সবাই জানি মোটামুটি। এই ফাইলটা আপনাদেরকে শেয়ার করা হবে। এই যে কমান্ড বাটন আছে, ডায়লগ বক্স আছে, এই স্ক্রিনশট এবং এক্সেল ফাইল, এই ফাইলটা আপনারা দেখলে ইনশাল্লাহ এই ফাইল সম্পর্কে বা বেসিক লেভেলের যে মোটামুটি আইডিয়া আছে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো অপশন বুঝতে যদি কারো প্রবলেম হয়, তাহলে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ এটা সলিউশন করা হবে। এবং গ্রুপে একজন আরেকজনকে অবশ্যই সহযোগিতা করবেন, যেন কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন, যেহেতু আমরা এখন একটা টিম হয়ে কাজ করব। আমাদের এখানে মেবি 16 জনের মতন হওয়ার কথা ছিল, আজকে কত জনের মতন হয়েছে, তো 11-12 জনের মতন হয়েছে। তো 16 বা 17 জনের মতন হয়তো আপনাদের এই ক্লাসটাতে আছে। তো সবাইকে ইনশাল্লাহ গ্রুপে অ্যাড করা হবে যারা অ্যাড হন নাই, এবং এই টিমটা যেন কেউ আজকে থেকে কোনো এক্সেলে কাজ করতে গেলে যদি কোনো প্রবলেম ফেস করে, সেই প্রবলেমটা যেন না থাকে, সলিউশন হয় যেন। সো সবাই গ্রুপে শেয়ার করবেন। যদি ফিজিক্যাল আপনার বর্তমানে যে প্রজেক্টে আপনি কাজ করবেন এক্সেলের, কোনো প্রজেক্ট নিয়ে যেন কারো কাছে আর যেতে না হয়, নিজেই যেন নিজের কাজটা কমপ্লিট করতে পারেন। তো এটা গ্রুপে শেয়ার করবেন, ইনশাল্লাহ সলিউশন করে দেওয়া হবে। আর এই প্র্যাকটিক্যাল ফাইলটা আপনাদেরকে শেয়ার করা হবে অ্যাসাইনমেন্ট হিসেবে। আপনারা শুধু এটা দেখবেন, এবং ফাইলের উপরে এই ফাইলটা যদি আমি দেখাই আপনাদেরকে, এই ফাইলের উপরে যখন এই ফাইলটা গ্রুপে শেয়ার করা হবে, এই ফাইলের উপরে আপনারা রিনেম করবেন। কিভাবে রিনেম করবেন, রিনেম করতে অবশ্যই জানেন সবাই, যারা না জানেন তাদেরকে দেখাচ্ছি যে এইখান থেকে রিনেম করে নেবেন। রিনেম করার পরে যে এই ফাইলটা নিয়ে কাজ করতেছেন, সে অবশ্যই এই ফাইলের এখান থেকে আপনি আপনার নামটা একটু লিখে দিবেন। আপনার নামটা লিখে এই ফাইলটা সেম ফাইল, আপনার কাজটা রেগুলার প্রজেক্ট যখন শেষ করবেন, ওই দিনের ক্লাসের যখন অ্যাসাইনমেন্ট গুলো শেষ করবেন, দেন এই ফাইলটা গ্রুপে শেয়ার করে দিবেন সবাই। বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। না, কথাটা বুঝতে পারলাম না, মানে এটা কখন কখন শেয়ার করে দিব? আচ্ছা, যখন আপনাদেরকে আপনার অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে, লাইক আজকের ক্লাস শেষ হওয়ার পরে আমি যখন আপনাদেরকে এক্সেল ফাইল এন্ড রেকর্ডিং শেয়ার করব, এই ফাইলগুলো নিয়ে আপনারা অ্যানালাইসিস করবেন নেক্সট ক্লাসের আগ পর্যন্ত। মানে বুধবার আমাদের 8টায় ক্লাস শুরু হবে, বুধবারের আগ পর্যন্ত আপনারা অ্যানালাইসিস করবেন। এর মাঝে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোশ্চেন বা কোনো প্রবলেম ফেস করেন, তখন আপনাদের এই এক্সেল ফাইলটা শেয়ার করবেন আমাদের গ্রুপে। গ্রুপে শেয়ার করার পরে এটার যে সলিউশনটা হবে, এবং আমরা নেক্সট ক্লাসেও এটার একটা সামারি, লাইক 15 জন যদি 15টা ফাইল শেয়ার করেন, 15টা প্রবলেম যদি থাকে, সেই 15টা প্রবলেমের সামারি নিয়ে আমরা নেক্সট ক্লাসে তখন আলোচনা করব যে এইটার সলিউশন এইটা হয়েছে, বা এইটার সলিউশন এভাবে করা যেত বা করা যাবে। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, সো আজকে থেকে ইনশাল্লাহ আমাদের এক্সেলের যাত্রা শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারবো, এবং আমাদের অ্যাচিভমেন্ট যেটা প্রফেশনাল লাইফে এক্সেল অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়া, কারো কাছে না যাওয়া, নিজের কাজটা নিজে যেন কমপ্লিট করতে পারি। আশা রাখি সবাই ইনশাল্লাহ সবাইকে হেল্প করবেন এবং গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। সবাই প্রবলেম যদি থাকে কোথাও, এটা অবশ্যই শেয়ার করবেন। আর আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে কোশ্চেন করতে পারেন। না, তেমন কোশ্চেন নাই, তবে হচ্ছে কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে তখন সেটা দেখা যাবে ইনশাল্লাহ। এখন এটা তো আসলে কাজ যখন আসবে তখন প্রবলেম ফেস অবশ্যই অবশ্যই লাইভ ক্লাস নিয়ে যখন কাজ করবেন আপনি, এখানে আমি টোটালটা ইনস্ট্রাকশন দেয়া আছে, সবকিছু এখানে বাংলাতেই দেয়া আছে। এবং এই বেসিক লেভেলের কাজগুলো মূলত আমাদের বেসিক্যালি কাজের ক্ষেত্রে খুবই কম, এগুলো মানে কাজ করতে গেলে অটোমেটিকলি আসলে হাতের ভিতরে চলে আসে। মানে কাজ করার টাইমে দেখবেন যে কোথা থেকে আপনি লাইক কোনটা ছোট করতেছেন, বড় করতেছেন, আপনার আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতেছেন, স্টাইল চেঞ্জ করতেছেন, মার্কস করতেছেন, ডিলিট করতেছেন, ইনসার্ট করতেছেন, এগুলো একদম বেসিক লেভেলের কাজ। এগুলো আসলে আপনারা, আমি যেহেতু সবার সাথে কথা বলে যা বুঝলাম, মোটামুটি বেসিক লেভেলের এই কাজগুলো আপনাদের সবারই ভালোভাবেই জানা আছে। তারপরেও এই অ্যাসাইনমেন্টের এই ফাইলটা দেওয়া থাকবে ইনশাল্লাহ। যদি কেউ কাজ করতে গেলে এই ধরনের প্রবলেম ফেস করেন বা কোথাও কোনোটা না বুঝেন, অবশ্যই সেটা গ্রুপে শেয়ার করবেন, সলিউশন করতে হবে। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি মাঝখানে, জি সেটা জি হলো অবশ্যই।
ধরেন আমার অফিসের কিছু কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে, বা হচ্ছে কোনো কাজ আমি করতে চাচ্ছি এইভাবে না এইভাবে, হ্যাঁ, বা এটাকে কাজটা কিভাবে, সেক্ষেত্রে আমি আমি কি এখানে শেয়ার করতে পারবো, যে জানাইতে পারবো আপনাদের যে এটা এভাবে কিভাবে করা যায় কি? আচ্ছা, সেক্ষেত্রে একটা ভালো প্রশ্ন করছে ভাই। যদি এরকমের হয় যে কোনো অফিসিয়াল আপনার কোনো কাজের কোনো ডকুমেন্ট থাকে, আহ, কিছু কনফিডেন্সিয়াল ডকুমেন্ট থাকে অফিসে, যেগুলো আপনি সবাইকে দেখাতে পারবেনও না, তো এই টাইপের হ্যাঁ, যদি কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি পার্সোনালি আমাকে দিয়ে রাখতে পারবেন, যে আমি এটা বুঝতেছি না, বা এইটার রেজাল্টটা কি হবে, কিভাবে করা যেতে পারে। ঠিক আছে? জি 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 জি, যেটা থ্যাংক ইউ। গ্রুপে সবাইকে দেখানোর দরকার নেই, বাট গ্রুপে যেটা শেয়ার করবেন অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে যে ফাইলগুলো নিয়ে কাজ করতে গেলে আপনি প্রবলেম ফেস করতেছেন বা বুঝতেছেন না, এগুলো আপনি গ্রুপে দিতে পারেন। বাট অফিসিয়াল কোনো ডকুমেন্ট আপনি এখানে গ্রুপে শেয়ার করবেন না। কনফিডেন্সিয়াল। জি জি, কনফিডেন্সিয়াল কোনো ডকুমেন্ট আপনারা শেয়ার করবেন না। সবাই ক্লিয়ার? জি জি, থ্যাংক ইউ। ওকে, আর কারো কি কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। জি জি, অবশ্যই। ফোন থেকে এক্সেল এর মাধ্যমে কাজ করবে, তারা কোন এক্সেল কাজ করবে এবং কাজ করার শেষে তারা কিভাবে গ্রুপে করবে তার কাজ, এটা যদি একটু বুঝে সবার তো কিছু নাই, ফোন থেকে তো কাজ করতে হবে। আপনি ক্লিয়ারলি বলেন তো, আপনার কথা আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে না। বলছি যে মনে হয় যে ফোন দিয়ে কাজ করার কথা, কিন্তু এক্সেল আসলে ফোন দিয়ে কাজ করার মতো না। এক্সেলটা তো মূলত আসলে কম্পিউটার দিয়ে কাজ করলে ওইভাবে করা যাবে, ফোন দিয়ে আসলে অতটা এভাবে করে কাজ। ফোন দিয়ে মূলত ভাই যেটা বললো যে ফোন থেকে আসলে আপনি ওইভাবে কাজ করতে পারবেন না। বেসিক্যালি আপনি কিছু রিপোর্ট যদি ভিউ করতে চান সেক্ষেত্রে একটা অ্যাপস আছে WPS অফিস নামে, অ্যান্ড্রয়েড ফোনের জন্য। এই অ্যাপসটা আপনি ইউজ করতে পারেন, থার্ড পার্টি অ্যাপস। এখান থেকে আপনি জাস্ট রিপোর্ট গুলো ভিউ করতে পারবেন, দেখতে পারবেন। ছোটখাটো ফর্মুলার কাজ আপনি এই সাম, তারপরে অ্যাভারেজ, যোগ বিয়োগ ভাগ ভাগ আর কি, বেসিক লেভেলের টুকটাক এতটুকু আপনি হয়তো দেখতে পারবেন। কিন্তু আপনি প্রফেশনাল লেভেলে বা ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলের কোনো কাজ আপনি ফোন থেকে করা পসিবল না। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আজকে কি আমাদের কোনো অ্যাসাইনমেন্ট থাকবে কোনো? অ্যাসাইনমেন্ট আমি আজকের যে ক্লাসটা নিছি, বেসিক ক্লাসটা, এই ক্লাসের এক্সেল ফাইলটি আপনাদেরকে শেয়ার করা হবে। এখানে অ্যাসাইনমেন্ট বলতে এই ফাইলটার মূলত আমরা কিভাবে কাজ করব এইগুলো নিয়েই আমরা নেক্সট ক্লাসে 5 মিনিট একটা ব্রিফিং হবে, যে আমরা আসলে এই বেসিক লেভেলের যে টোটাল ডেটাটা আছে, ইন্টারফেসটা নিয়ে এক্সেলের, এগুলো নিয়ে আসলে কতটুকু জানি এটা নিয়ে জাস্ট আলোচনা হবে। অ্যাসাইনমেন্টটা শুধু বেসিক লেভেলের ক্ষেত্রে আমরা 2টা ক্লাস রাখছি, তো একদমই ছোট পরিসরে হবে। দেন আমাদের মূলত কাজটা থাকবে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে। এবং এখানে যারা আছে আশা করতেছি সবাই মোটামুটি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করা হয়েছে সবারই। জি, অনেকের করা হয়েছে হয়তো। আচ্ছা, কাজের ক্ষেত্রে কিছু কিছু করা হয়েছে, আসলে মানে খুব বেশি করা হয়নি, কিন্তু যতটুকু কাজ করতে যে আটকাইছি, ওই আপনি বললেন না কারোর কাছে যে শিখছি বা কারোর কাছে যে বলছি যে আমি আটকাই গেছি আমাকে একটু বুঝাই দেন, তো সেইভাবে সে যতটুকু বুঝাই দিচ্ছে ওইটুকু নিয়ে পরবর্তীতে কাজ করছি, এটা ছাড়া তার এক্সট্রা করে কিছু আসলে করা হয়নি। আচ্ছা, বুঝতে পারছি। ইনশাআল্লাহ আমাদেরকে আম, আমরা এই কোর্সটা কমপ্লিট করার পরে সবাই মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবো। এবং কোর্স মডিউল গুলোও দেওয়া আছে গ্রুপে, এবং পিপিটি ফাইল দেওয়া আছে। আমি আরেকটা কোর্স মডিউলের পিপিটি ফাইল আমরা দিয়ে রাখবো, যে আসলে কোন কোন ফর্মুলা নিয়ে আমরা কাজ করব সবগুলোই আমাদের পিপিটি ফাইলে দেওয়া আছে। তারপরেও আরেকটা ফাইল আমি শেয়ার করে রাখবো ইনশাআল্লাহ। আর যেহেতু কোনো কোশ্চেন নাই, আপাতত আজকের ক্লাসটা আমরা এখান থেকে শেষ করতেছি। আর আমি এক্সেল ফাইল এবং ক্লাস রেকর্ডিংটা আপনাদের গ্রুপে দিয়ে রাখবো। আবারও বলতেছি, যদি কারো কোনো এক্সেল নিয়ে আজকে থেকে প্রবলেম ফেস করেন অফিসিয়াল, সেই প্রবলেমটা যেন আমরা সলিউশন করতে পারি, একজন আরেকজনকে হেল্প করতে পারি, এবং আমাদের যেন প্রবলেম এক্সেল নিয়ে যেন কারো কোনো প্রবলেম না থাকে। ক্লিয়ার ভাই? জি, যে যত বেশি ফ্রেন্ডলি হবে এক্সেল নিয়ে আসলে অবশ্যই তত অবশ্যই, বেশি সবাই জানতে সবার পারবো সাথে আমরা। ফ্রেন্ডলি ভাবে করবেন, যেন একটা টিম হিসেবে কাজ করতে পারি ইনশাল্লাহ, যেন এক্সেল নিয়ে আমাদের কারো কোনো গ্যাপ না থাকে। জি, ইনশাল্লাহ।
ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমাদের হবে বুধবার 8টায়। সবাই অংশগ্রহণ করবেন আশা করছি। ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।